গতকাল তামিম ইকবালকে নিয়ে একই দিনে ঘটে গেল দুইটি চাঞ্চল্যকর ঘটনা। প্রথমে ম্যাচের 9 ওভারের সময়কার ঘটনা। বরিশালের ব্যাটিং ইনিংসের সময় তামিম বাউন্ডারি লাইনের কাছে বল পাঠিয়ে সিঙ্গেলের জন্য প্রান্ত বদল করছিলেন। বাউন্ডারি লাইনে তখন সাব্বির রহমান ফেক ফিল্ডিং করেন। তামিম ইকবাল একটু এগিয়ে সাব্বির রহমানকে বলেন, বেশি লাগতে যায় না সাব্বির, বেশি লাগতে যায় না, একদম পিছন দিয়ে ভরে দিব, আমার সাথে বেশি লাগতে আইসো না। তামিম ইকবালের করা এই ঘটনার পর থেকেই অনেক সমালোচনার মুখোমুখি হচ্ছেন তিনি। একজন সিনিয়র ক্রিকেটার হয়ে সাব্বির রহমানের সাথে এমন আচরণ কখনোই কাম্য নয়। এছাড়া ম্যাচের মাঝে অন্য দিক দিয়ে বিবেচনা করলে সাব্বির রহমানের ফেক ফিল্ডিং করাটাও উচিত হয়নি, কারণ ফেক ফিল্ডিং এর জন্য ম্যাচ রেফারি 5 রান জরিমানা ধরে থাকেন। সেই ক্ষেত্রে ম্যাচের মাঝে ফেক ফিল্ডিং করাটাও মোটেও উচিত নয়। এই দিনই ম্যাচ শেষে ঘটে যায় আরও একটি ঘটনা। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে মঞ্চের পাশে দাঁড়িয়ে থাকেন তামিম ইকবাল। পুরস্কার দেওয়ার জন্য মঞ্চে আসতে কিছুটা দেরি করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তামিম ইকবাল তখন বিরক্ত হয়ে ড্রেসিং রুমে চলে গিয়ে নাজমুল হোসেন শান্তকে পুরস্কার গ্রহণ করার জন্য পাঠান। আসলে গতকালকে তামিম ইকবালের ব্যাটের পারফরমেন্স ভালোই ছিল, কিন্তু তার আচরণের জন্য অনেক ট্রলের শিকার হতে হচ্ছে তাকে। ভাইরা, তামিম ইকবালের এমন আচরণকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানায়েন।